আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি করছি আমি কিছুদিন আগে একটা রেসিপি বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি যদিও ডেইলি ব্লগ করি, তারপর মাঝে মাঝে আমি কিছু রান্নার ভিডিও করি। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা একটা আমার শখ, কারণ আমার এরকম পরিপাটিভাবে সুন্দর করে গুছানো রান্নাবান্না খুবই পছন্দের। দ্যাটস ওয়াই মাঝে মাঝে এটার একটা ক্লিপ নিয়ে রাখি, ভিডিও করি। সো আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সো এই তো আমার বেরেস্তা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি বেরেস্তাটা উঠিয়ে ফেলবো অ্যান্ড দেন আমি পুরো প্রসেসটা করছি। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফিশ কাবাব, যেটা আমি রুই মাছ দিয়ে করেছিলাম। আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, যেন আমি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি অ্যান্ড ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি এখন রুই মাছটাকে কাবাবের জন্য সিদ্ধ করে নিব। প্রথমে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি মাছটাকে সিদ্ধ করে নিব। মাছটা অলমোস্ট সিদ্ধ এসেছে আর আমি এই মাছের ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। এবার আমি মাছটাকে নামিয়ে ঠান্ডা করে এটার কাঁটাটা বেছে নেব। অবশ্যই ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে। আর এটার সাথে লাগছে আমার আলু ম্যাশ করা। সো আমি আলুটা সিদ্ধ করে অলরেডি ম্যাশ করে নিয়েছি। এবার আমি কাঁটাটা ভালোভাবে বেছে নিচ্ছি। এই তো আমার মাছ বাছা কমপ্লিট। এবার আমি বেরেস্তা, ধনিয়া পাতা একসাথে করে মেখে এটার সাথে আমি অ্যাড করব ম্যাশ পটেটো। সো ম্যাশ পটেটো, মাছ আর হচ্ছে এই ধনিয়া পাতা, পেঁয়াজ, বেরেস্তা একসাথে চটকে আমি আরও কিছু মশলা এর সাথে অ্যাড করছি। আর হ্যাঁ, কাবাব বানাতে তো অবশ্যই কাবাব মশলা লাগবে, যেটা আমি অল্প করে অ্যাড করেছি। আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি, তাই এক্সট্রা আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। এর সাথে আমি আরও অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া, কাবাব মশলা আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কাবাবে খুব সুন্দর একটা স্মেল আসে। আর সাথে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। কাবাবের বাইন্ডিংয়ের জন্য অবশ্যই ডিমটা অ্যাড করতে হবে। আর আমি একটু লবণটা টেস্ট করে দেখেছি, লবণ কম হয়েছে, এজন্য আমি লবণটা অ্যাড করেছি। আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরে অ্যাড করে নিয়েছি 2 টেবিল চামচ। এবার আমি কাবাবের শেপ করার জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছি। এরপরে আমি কাবাবটা করে নিচ্ছি। কাবাবের সাথে এই পর্যায়ে অনেকেই ডালটা অ্যাড করেন বাইন্ডিংয়ের জন্য, বাট আমি একটু ঝামেলা ছাড়াই ফিশ কাবাবটা তৈরি করতে চাচ্ছি, তাই আমি ডালটা অ্যাড করিনি। তো এই তো আমার কাবাব রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কাবাবটাকে অনেক দিন পর্যন্ত ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। আমি যেহেতু এটা ভেজে খাবো ইনস্ট্যান্ট, তাই 2 ঘন্টা পরে আমি কাবাবটা নামিয়ে ভেজে নিচ্ছি। আর এটাকে আমি যেহেতু একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি, তাই আমি একদম গোল্ডেন করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ভেজে নিতে পারেন। সো আমার কাবাব তো একদম রেডি। এবার আমি টমেটো কেচাপ দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। কাবাবটা অনেক বেশি টেস্টি হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।